तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं है मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। पवित्र कुरानुल कारिमेर मध्य एमन दुइटा आयते कारिमा रयेछे जे दुइटा आयते कारिमा तेलाওয়াত करले सारा रात्र ताहाज्जुद नामाज पढ़ाর থেকে বেশি সওয়াব পাওয়া যায়। যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলে রাতের সকল অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলে জিন ভূতের আসর থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয়েকটি সূরা বারবার তেলাওয়াত করতেন। মাগরিবের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ এই তিনটি সূরা পড়ে নিজের দেহকে বন্ধ করে নিতেন। আবার ফজর নামাজের পর এই তিনটি সূরা পড়তেন। মাগরিবের পর এবং ফজরের পর কোনো বান্দা বান্দি যদি তিনটি সূরা পড়ে তাহলে 24 ঘন্টার মধ্যে তার মধ্যে জিনের আসন করতে পারবে না, কোনো জাতি টোনা কাজ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তার দেহকে সম্পূর্ণরূপে ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাতে যাইতেন, ঘুমাতে যাওয়ার শুরুতে তিনি তিনটি সূরা পড়তেন। সূরা ফালাক, সূরা নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ এই তিনটি সূরা পড়ে তিনি ঘুমাইতেন। তিনটি সূরা পড়ার পর হাতের তালুতে এরকম ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটা বুলাইয়া নিতেন। এভাবে 3 বার তিনি করতেন। এরপরে যখন ফজর নামাজের সময় হইত, ফজর নামাজের 2 রাকাত সুন্নাতে প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ে তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন পড়া সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি 20 বার পড়ে তাহলে 20 বার, কেউ যদি 2 বার পড়ে তাহলে 20 খতম কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি 3 বার পড়ে তাহলে তার আমলনামায় সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব দেওয়া হয়। আর কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে তাহলে সে ব্যক্তি শিরক থেকে পবিত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে হেরেমের মধ্যে বসা আছেন সাহাবাদের সাথে। এমন সময় হঠাৎ দেখতে পাইলেন বিকট এক আওয়াজ আসছে আসমান থেকে। ওই সময় রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শব্দটা শুনতে পাইলেন এটা হলো একটা আসমানের দরজা খোলার শব্দ। এই দরজা আজ পর্যন্ত কোনো দিন খোলা হয় নাই, কেবলমাত্র এই দরজাটা খোলা হয়েছে। এই দরজা দিয়ে একজন ফেরেশতা আগমন করতেছেন, যে ফেরেশতা কোনোদিন আগমন করেন নাই। এরপর সেই ফেরেশতা কোরআনের 2টি সূরা জিবরাইলকে শোনায় গেলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা আপনাকে দুইটা নূর দান করেছেন, যেই দুইটা নূর আল্লাহ তাআলা কোনো নবীকে দান করেন নাই। এক নম্বর নূর হইল সূরাতুল ফাতিহা, দুই নম্বর নূর হইল সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। এই সূরা বাকারা যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আমলনামায় তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটি কিতাব পড়া থেকে বেশি সওয়াব দেওয়া হবে। তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটি আসমানি কিতাব খতম করলে যেই সওয়াব হয়, শুধুমাত্র সূরা ফাতিহা একবার পড়লে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। পুরা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহা পড়লে কোরআনের সকল বরকত হাসিল হয়ে যায়। এই জন্য যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান, আপনি সূরা ফাতিহা পড়বেন। আপনার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, রোগ হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে দম দিন, সূরা ফাতিহা পানিতে পড়ে পানি খাওয়াইয়ে দেন, তার রোগ ভালো হয়ে যাবে। পেট ব্যথা করে সূরা ফাতিহা পরে পানি খাওয়াই দেন, পেট ব্যথা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5009 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ। যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে বেলায় পড়ে ঘুমাবে, এই সূরা বাকারার শেষ দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাত্রিবেলায় পড়ে ঘুমায়, এই ব্যক্তির আমলনামা সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব দেওয়া হবে। এই ব্যক্তিকে ভয়ঙ্কর জিন জাতি থেকে, জিনের আক্রমণ থেকে, ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। এই সূরা বাকারা যে পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করিয়া দিবেন। এই দুইটা আয়াত পড়লে কিন্তু সারা রাত্র তাহাজ্জুদ নামাজের সওয়াব হয়। দ্বিতীয়ত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। কারণ সূরা বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। হে আমার রব, আপনার কাছে আমি মাপ চাই, গুনাহ থেকে মাপ চাই। আপনার কাছে তো আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ, আপনার কাছে যেহেতু আমরা ফিরে যাব, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দেন, মাফ করিয়ে দেন। এরপরে আবার বলে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, আমরা যে ভুল করেছি, আমরা যে গুনাহ করেছি, আমাদের গুনাহের কারণে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, আযাব দিবেন না, গজব দিবেন না, জাহান্নামের আগুনে পড়বেন না। এরপরে শেষে বলা হয়, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকা গুফরান ফাআফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন, ক্ষমা করিয়ে দেন, আমাদের প্রতি রহম করুন, দয়া করুন। আপনি আমাদের মাওলা, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। এই সূরার শেষ দুই আয়াত পড়লে একে তো সারা রাত্রে সওয়াব পাওয়া যায়, দ্বিতীয়ত আমার গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই সূরার শেষ দুই আয়াত যদি আমি পড়ি, আমি তো গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম। আল্লাহ যদি এখন আমার এই দোয়া কবুল করে নেয়, আমার মাপ চাওয়াটা কবুল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা আমার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়ে দেবেন। আমি যদি কবিরা গুনাহ থেকে মাপ চাই, তাহলে আল্লাহ তাআলা আমার কবিরা গুনাহ মাফ করে দেবে।